আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমরা এখন যাচ্ছি মোটরসাইকেল যোগে বরমারী উপজেলার মায়ামিয়া। এখানে একটা পুরাতন বাবুবাড়ি, তো এখানে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি আছে। আমার সাথে আছে আমার চাচা মিয়া। মায়ানদিয়া যাওয়ার পথে বাড়দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রাচীন নির্দেশনা। এই দেখেন, অনেক প্রাচীন কালের এটা। এটা আসলে কি ছিল আমি নিজেও জানি না। এটা অযত্ন অবহেলায় এটা প্রায় ধ্বংসের পথে। আর এইখানে একটা প্রবেশদ্বার ছিল, কিন্তু এখানে ভিতরে কি আছে, ভিতরে পুরাটাই অন্ধকার, দেখা যায় না। দেখেন, আগের যুগের প্রাচীনকালের যে ছোট ছোট টালি ইট দিয়ে এটা নির্মাণ করেছিল। আর এটা দেখেন উপরে কত সুন্দর কারুকাজ করা ছিল, দেখতে অনেক সুন্দর, কিন্তু কালের বিবর্তনে এটা হারিয়ে যাচ্ছে। এটা একটা শিব মন্দির ছিল। আচ্ছা, দুইটা শিব মন্দির। আচ্ছা আচ্ছা। এটা তো অনেক প্রাচীন কালের ছিল, তাই না? অবশ্যই। এটা এটা এখন কি মানে পরিত্যক্ত অবস্থা? এটা কি কোনো যত্ন অবহেলার জন্য এই অবস্থা না? না, এটা ওই রকমই বলতে পারেন। আবার অনেক পুরনো তো, মনে করেন আগে দুইটা শিবলিঙ্গ ছিল এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কালো কুষ্টি পাথরের ছিল। মানে এই জায়গাটা বর্ষার সময় এই মানে এই জায়গাটা গাঙের সিস্টেম ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই গাং থেকে একটা নৌকায় ছিল, বড় আচ্ছা। বিকেল বেলা এসে যেটা ছিল। হ্যাঁ। আর রাত্রির বেলা আর কেউ টের পায় নাই যে কি জমি আছে কি না। এটা কি নিচে কি কোনো সুড়ঙ্গ পথ ছিল? না, সুড়ঙ্গ পথ ছিল না। আচ্ছা আচ্ছা, মানে এই জায়গাটায় শিবলিঙ্গ ছিল দুইটা, বড় বড় কুষ্টি পাথর, অনেক দাম। হ্যাঁ। আর সেই সময় তো আর এই জায়গাটার মানুষ বাঙালি অত বোঝে নাই যে এর কি মর্ম না কি। এখন ওই মানে রাত্রির বেলা রয়েছে গাটাইয়া, সকালবেলা উঠে দেখি সেই মানে শিবলিঙ্গ দুটা নাই। অনেক বড় বড় দুটা লিঙ্গ ছিল, সেই দুটা নাই। যার দাম মনে করেন যে এখন থাকির পরে ওটার দাম 100 থেকে 150 কোটি টাকার মতো বিক্রি করতে পারতো, যে অনেক বড় বড় ছিল। সেটা মানে নিয়ে গেছে। তারপর আস্তে আস্তে ওই পাশে 3টা নারায়ণ ছিল, পুষ্টি পাথরের, যাকে কষ পাথর বলে অনেক মানুষ। এরকম 3টা নারায়ণ ছিল, সেই নারায়ণ 3টা নিয়ে গেছে। তারপরে একটা কাঠের একটা মানে শ্যামলাই মন্দির ছিল, মানে শ্যামলাই ছিল, তার গায়ে ছিল অনেক সোনা দানা রূপা, সেই সময় নিয়ে গেছে। এইভাবে অনেক কিছু ছিল, উঠাই নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। Kita nila pa kami. Nagkakatara yan.
আমরা পায়ে হেঁটে যাচ্ছি বাবুবাড়ির দিকে। আসলে একেবারে খুব বেশি বড় তাও না, এখানে বেশ কিছু প্রাচীনকালের বাড়ি আছে। এটাই হচ্ছে বাবুবাড়ি। ভিতরে সম্ভবত ওনাদের কোনো অনুষ্ঠান হচ্ছে। আমরা বাড়িতে একটু ঢোকার চেষ্টা করবো। আচ্ছা, একটু জিজ্ঞাসা করো উমর, একটু জিজ্ঞাসা করো ভিতরে ঢোকা যাবে কি। আমরা ভিতরে প্রবেশ করলাম। কেমন আছেন দাদিমা? এই তো, ভালো আছেন? নাই দেখেই তো নামতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে বয়স হয়ে গেছে দেখে একটু অসুস্থ। উপরেই থাকি। আচ্ছা, আমি আপনার কাছে কিছু কথা জানতে চাচ্ছি। এটা হচ্ছে আপনার এই বাড়িটা কত বছর আগের হতে পারে? 100 বছর বয়স হয়েছে বাড়ির। 100 বছর। আচ্ছা, এটা বর্তমান আপনি কি বলতে পারেন যে মানে কততম পূর্বপুরুষ চলতেছে, এটা বলতে পারেন কিছু? বর্তমান মানে বংশধরের, মানে শুরু থেকে যে বংশধরটা আসছে এই বাড়িটা, এটা কততম বংশধর চলছে, এটা কি বলতে পারেন? অত কিছু বলতে পারবো না। বাইরের বয়স, আমার স্বামীর বয়স এই 5 ভাই, আমি ছোট। আচ্ছা আচ্ছা। আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর বয়স এই 100 বছর, বাড়ির বয়স 100 বছর। হ্যাঁ, এই হ্যাঁ। বাড়িতে দুর্গা পুজো টুজো সব পরিচালনা করতো, তাও এই 100 বছর। এই বাড়িটার নাম কি? এটা কি নামে ডাকে এই বাড়িটা? আমার লোকনাথ ভবন, শ্বশুরের নাম লোকনাথ শাহ ছিল। কিন্তু এটা তো আমি এটা যেটা আমি আর কি, এখানে যে আপনার এই এরকম একটা বাড়ি আছে এটা আমি নিজেও জানি না। আমার বাড়িও ফরিদপুর, আমার বাড়ি হচ্ছে মধুখালী থানা। বহু জায়গায় এখন- হিন্দু মুসলমান এমন দিন নাই। এখন বিষয়টা হচ্ছে হলো এখানে এটা বাবু বাড়ি নামে পরিচিত। এটা বাবু বাড়ি। এটা বাবু বাড়ি না? আচ্ছা, মানে এই বাবুটা কে আপনার? আমার শ্বশুরই ছিল। আপনার শ্বশুর ছিল না? আমার শ্বশুর একাই, এক ভাই, এক জীবনে তার হ্যাঁ। সবকিছু করেছে, তার এক জীবনে। তার মানে আপনি দাবি করতেছেন এটা 100 বছরের পুরানো। 100 বছর বাড়ির বয়স। এখানে বর্তমান কতজন ফ্যামিলি বসবাস করে? এখন সবাই ইন্ডিয়ায় চলে গেছে, 2 শরীক আছি আমরা বাড়ি। আপনারা 2 শরিক এই বাড়িতে আছেন? আচ্ছা, আপনার ছেলে পেলে কয়জন? আমার 3 ছেলে, বড় ছেলে প্রফেসরি করে শারদাপুরের কলেজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসামদিক, আর 2 ছেলে ব্যবসা করে। ও আচ্ছা আচ্ছা। আসলে এই বাড়িটা এখানে যে দাদিমা আছে উনি বলছে এখানে প্রায় 100 বছর যাবত ওনারা এই বাড়িটা নির্মাণ কাজ হয়েছে। এটা বাবু বাড়ি নামে পরিচিত। বাড়িটা দেখতে অসাধারণ। অনেক সুন্দর করে প্রাচীনকালে যে কাজটা করেছিল, অনেক সুন্দর করে নিদর্শন এই বাড়িটা তৈরি করেছে। এখানে আপনারা যারা ঘুরতে আসলে পরে আসতে পারেন, কারণ দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, তাহলে ভালো থাকবে না? আচ্ছা। মহেন্দিয়া বাজারের পাশে এই বাবু বাড়িটা প্রায় 100 বছর পুরানো। এখানে যে দাদিমা আছে ওনার সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম, যেটা এটা প্রায় 100 বছরের উপরেই হবে সম্ভবত। আর এই বাড়িতে দেখেন যে কারুকাজগুলো করা হয়েছে, মানে দেখতে অনেক সুন্দর। এখানে ওনারা কিছু লোক ইন্ডিয়া চলে গেছে, আর ওনাদের ফ্যামিলির কিছু লোক ওনারা এখানে বসবাস করে। আর এইখানে বসবাস করার কারণেই হয়তো বাড়িটা এখনও অনেক সুন্দর আছে। এখানে যদি ওনারা যদি কেউ বসবাস না করতো, তাহলে পরে আমার মনে হয় যে বাড়িগুলা মানে আরও ধ্বংসের দিকে চলে যেত।
উম্মত, এখানে আইসা তোমার কেমন লাগছে? আসলে এই জায়গাটা এসে আমার খুব ভালো লাগছে। আর এর আগে এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি। অনেক সুন্দর একটা বাড়ি, মানে একটা ঘোরার মতো একটা জায়গা। আমাদের ফরিদপুর জেলার আমাদের পার্শ্ববর্তী থানা বোয়ালমারী থানার অন্তর্ভুক্ত এই বাড়িটি আসলে আমরা ফরিদপুরের লোক হয়েও আমরা জানি না যে এখানে এত সুন্দর একটা বাবু বাড়ি আছে। যাই হোক, যখনই আমি গতকালকে এই বাবু বাড়ির কথা শুনলাম, পরে তাৎক্ষণিক আমরা আজকে এখানে চলে আসলাম বাবু বাড়িটি দেখার জন্য। আসলে বন্ধুরা, যদি আপনাদের যদি বাবু বাড়িটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।